ক্যারিয়ার অ্যাসপিরেশন। আমাদের ইয়াং ডাক্তাররা তারা বিদেশ যাবেন, ভালো জায়গায় কাজ করবেন, ভালো জিনিস শিখবেন, এবং অনেকেই তাদের মধ্যে একটা পর্যায়ে আবার ক্যারিয়ার একটা পর্যায়ে শেষ করে অনেক সময় তারা আবার ফেরত আসেন। এবং সারা পৃথিবীতেই এখন বলা হচ্ছে এটাকে, আগে বলতাম আমরা ব্রেইন ড্রেইন, রিভার্স ব্রেইন ড্রেইন, এখন বোধহয় বলে কি নলেজ না ব্রেইন সার্কুলেশন। সো এখনকার জেনারেশনেরা একটা বয়সে বিদেশ যাবে, সেখানে ক্যারিয়ার করবে, এক্সপিরিয়েন্স হবে, কাজ করবেন, আবার তাদের ক্যারিয়ার এক পর্যায়ে তারা নিজের কান্ট্রি অফ অরিজিনেও ফেরত আসতে পারেন, সেখানেও একটা পর্যায়ে কাজ করবেন, সেখানেও তারা হয়তো থাকবেন না, আবার থার্ড আরেকটা জায়গায় হয়তো চলে যাবেন। যেহেতু পৃথিবীতে এখন গতি, টেকনোলজি সব কিছু চেঞ্জ হওয়াতে ক্যারিয়ার পাথ এবং ডিউরেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমরা চাই যে আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, কেয়ার গিভাররা তারা বিদেশে যাক, উচ্চ প্রশিক্ষণ নিক, কিন্তু এখনও আমি মনে করি না যে আমাদের সেই অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে যে আমরা লার্জ স্কেলে হঠাৎ করে এটা করতে পারবো। তবে সিস্টেমেটিক প্ল্যান করলে সেদিক থেকেও আমরা বেনিফিটেড হতে পারি, এবং লার্জ নাম্বারে পাঠালে তাদের মধ্যে একটা স্মল পোর্শনও যদি রেমিটেন্স আর্ন করে এখানে পাঠান, সেটাও একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন হবে। তার চেয়ে বড় কন্ট্রিবিউশন হবে যে বিশ্বে আমাদের বাংলাদেশি প্রফেশনালরা বিভিন্ন জায়গায় যখন ভালো করবেন, সেটা আমাদের জাতিগত পরিচয়ের সঙ্গে একটা পজিটিভ জিনিস যোগ করবে। ওইখানে একটা ইন্টারন্যাশনালি একটা প্রবলেম ছিল কিছু বছর ধরে, আপনারা অনেকে হয়তো জানেন যে ইন্টারন্যাশনালি তারা যে সমস্ত দেশে হেলথ ওয়ার্কফোর্স তার নিজের দেশের জন্য অ্যাডিকুয়েট নাম্বারে নাই, তাদের ক্ষেত্রে এক ধরনের বাধা ছিল যে তারা তাদের দেশগুলো থেকে যেন উন্নত দেশ না নেয় হেলথ ওয়ার্কফোর্স। তো রিসেন্টলি আমরা এই যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে গিয়েছিলাম, সেখানেও আলোচনা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, এবং এটা কিন্তু এখন মোটামুটি বাংলাদেশ ওই নামের লিস্ট থেকে বের হয়ে আসছে। তো আমরা এখন সেই সুযোগটা আবার তৈরি হবে, আমাদের শিক্ষার্থীরা সেখানে, ডাক্তাররা, নার্সরা, মিডওয়াইফরা যেতে পারবেন।